নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো এক বাটি সুজি দিয়ে প্রায় 50টির বেশি কালারফুল বেবি সুইটস। কোনো রকম কালার ছাড়াই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। আর এগুলো দেখতে যতটা মজার, খেতে তার থেকে বেশি মজার। একটার জায়গায় 10টা খেয়ে নেবেন, এতটাই সুন্দর খেতে হয়। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই লাগছে আমাদের সুজি। আমি এখানে একটা বাটি মাপ করে এক বাটি সুজি নিয়েছি। মানে 10 টাকা প্যাকেটের যে সুজিগুলো হয় তার থেকে আমি 2 চামচ মতো তুলে নামিয়ে নিয়েছিলাম। এবার শুকনো খোলায় এই সুজিটাকে একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা ভেজে নেব। আর সুজির কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করার জন্য যে কয়েকটা টিপস আপনাদের বলবো, প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে তৈরি করবেন। এখন কিন্তু খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি, কোনো রকম সুজিটা যেন কালার না ধরে সেটা খেয়াল রাখবেন। এর মধ্যে আমি এক বাটি সুজির জন্য 2 বাটি আগের থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারেই লোতে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার দেখুন সুজিটা কিন্তু আমাদের দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে মেশাতে মেশাতে দেখবেন এইরকম সুন্দর একটা আমাদের ডো তৈরি হয়ে যাচ্ছে। একেবারে কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে সুজিটাকে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এই ডোটাকে একটা ছড়ানো পাত্রে আমরা রেখে দিচ্ছি। খুব গরম থাকে, তাই একটুখানি হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এক বাটি সুজির মিষ্টির জন্য আমি এখানে 1.5 বাটি চিনি দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এই সময় আপনারা যদি চান 2টো এলাচ ফাটিয়ে দিতে পারেন, কিংবা একটু কেশর অ্যাড করতে পারেন, তাতেও সুন্দর একটা ফ্লেভার হয়। আমি আর কিছু দিলাম না, এটাকে শুধুমাত্র 5 মিনিট ফোটাবো। আর আমাদের মিষ্টির জন্য চিনির শিরা একেবারে তৈরি। আর দেখুন, এটা কিন্তু আঠালো শিরা করা যাবে না, তাহলে মিষ্টিগুলোর মধ্যে রস টানতে পারবে না। একটু এরকম পাতলা ঘনত্বের শিরা আমাদের লাগবে। এটাকে এখন নামিয়ে আমরা সাইডে রেখে দেবো। এদিকে আমাদের সুজির ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের তালু দিয়ে প্রেস করে করে বেশ কিছুক্ষণ মেখে নেব। আর যত টাইম নিয়ে মাখবেন সুজির ডোটাকে, ততই কিন্তু ভালো হবে আমাদের এই বেবি সুইটসগুলো। আর বন্ধুরা, বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর যে এই মিষ্টিগুলো তৈরি হয়। আর এই রেসিপি দেখে যদি আপনারা প্রত্যেকটা টিপস ফলো করে বাড়িতে বানান, তবেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট তৈরি হয়। বন্ধুরা, আজকে সমস্ত টিপস সহ কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এখন ডোটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এক বাটি সুজিতে আমি 2 চামচ মতো ময়দা অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন এখানে গুঁড়ো দুধ। মানে এখানে 10 টাকার যে প্যাকেটের গুঁড়ো দুধটা হয়, সেটা 2টো প্যাকেট আমি অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এখন এই সমস্ত উপকরণগুলো সুজির ডোয়ের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির ডোটা এই কারণে বলছিলাম যে একটু হালকা ঠান্ডা করে নেবেন। গুঁড়ো দুধ যদি গরম ডোয়ের মধ্যে দেন, কখনোই কিন্তু ভালোভাবে মেশানো যায় না, দলা দলা পাকিয়ে যায়। এবার দেখুন, হাতের তালু দিয়ে আমি যতটা সম্ভব মাখা যায় মেখে নেব। একেবারে কিন্তু মসৃণ করে মাখতে হবে, যেন ছোট ছোট গুটলি না পাকিয়ে থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না খেতে। আর এই ডোটা মাখতে মাখতে দেখবেন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, ততক্ষণ কিন্তু আমি মেখে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডোটা বন্ধুরা তৈরি হয়ে গেছে। এখন হাতটাকে আমি ক্লিন করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি, এতে মিষ্টিগুলো গড়তে সুবিধা হবে। আর ছোট্ট ছোট্ট দেখুন এখানে লেচি নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যতটুকু সাইজের লেচি নেবেন, ঠিক তার 1 থেকে 2 গুণ বড় হয়ে যাবে মিষ্টিগুলো বানানোর পর। সেটা খেয়াল রেখে আপনাদের তৈরি করতে হবে। আর এইভাবে হাতে একটু ঘুরিয়ে নিলেই সুন্দর মিষ্টির এই বলগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর কত সুন্দর দেখতে লাগে মিষ্টিগুলো, আপনারা না বানালে ভাবতেই পারবেন না। এখন আরও একটাকে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি এখানে সমস্ত মিষ্টিগুলো বন্ধুরা তৈরি করে নেব। আমার প্রিয় বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর যারা লাইক করেননি, একটা লাইক করে দেবেন। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা ক্লিক করতে একদম ভুলবেন না। আর এদিকে দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত মিষ্টি তৈরি করা হয়েছে। আর দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়েছে। এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেব। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আপনারা যদি চান হালকা ঘিতেও ভাজতে পারেন।
এবার তেলটা কিন্তু একদমই লো আঁচে গরম করে এখানে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আমি 4 রকমের মিষ্টি তৈরি করব, তাই 4টে স্টেপে মিষ্টিগুলো ভাজবো। এখানে দেখুন আমি বেশ কিছুটা পরিমাণে মিষ্টি দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে একটু ফেনা হবে। যেহেতু আমরা তেলটা একদমই হালকা গরম করতে করতেই দিয়ে দিই, তাই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু একটু বাবেলস তৈরি হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, অনবরত আপনারা শুধু নাড়াচাড়া করে যাবেন। এই মিষ্টিগুলো আমি একটু সাদাটে কালার রাখবো, তার জন্য 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আগের থেকে যে মিষ্টির শিরাটা তৈরি করেছিলাম এখনও গরম আছে, ওই গরম রসের মধ্যে এই মিষ্টিগুলো দিয়ে দেব। এইবার তৈরি করব তার থেকে একটু গাঢ় কালার, মানে একটু হলুদ কালারের যে মিষ্টিগুলো হয়। এখন এগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিলাম, অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু হলুদ হয়ে গেলে এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো একইভাবে এই শিরার মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টিটা আমি আর ভাজা দেখালাম না, এই পান্তুয়া বা লাল মিষ্টি যেভাবে আমরা তৈরি করি ঠিক সেইভাবে একটু ডিপ কালার করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি তৈরি করে নিচ্ছি এখন কালো জাম। একদমই কিন্তু এই মিষ্টিটা টাইম নিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে আমি যতক্ষণ না মিষ্টিগুলো কালচে কালার হচ্ছে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো আমার কাছে তো সব থেকে ভালো লাগে বেশি। আপনাদের এর মধ্যে কোন মিষ্টিটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এখন এই মিষ্টিগুলো তেল ঝরিয়ে আমরা ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই মিষ্টিটা ভাজতে ভাজতে দেখুন আগের মিষ্টিগুলো একেবারে কিন্তু রস টেনে নিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দেখতে হচ্ছে প্রত্যেকটা মিষ্টি। এখন এই মিষ্টিটা দেওয়ার পর আরও আধ ঘন্টার জন্য আমরা এই রসের মধ্যে মিষ্টিগুলো রেখে দেবো ঢাকা বন্ধ করে। আর এইভাবে রেখে দেওয়ার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দরভাবে রস টেনে নিয়েছে আধা ঘন্টা পর। আর দেখতেই পাচ্ছেন এখন আধ ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিচ্ছি রসটা কিন্তু আর একটুও নেই। প্রত্যেকটা মিষ্টি পারফেক্টভাবে রস পেয়েছে, একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। এত সুন্দর তৈরি হয়, নিজে হাতে না বানালে বুঝতেই পারবেন না। আর বন্ধুরা মিষ্টির শিরাটা আমি 1 বাটি সুজির জন্য ঠিক যেভাবে বলেছি সেইভাবেই বানাবেন, এতে কিন্তু কিচ্ছু অ্যাড করবেন না, যেভাবে দেখানো হয়েছে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে, বাইরেটা যত সুন্দর দেখতে ভেতরটা ততটাই নরম। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই মিষ্টিগুলো স্টোর করেও রেখে দিতে পারেন বেশ 1 সপ্তাহ পর্যন্ত। বাড়িতে হঠাৎ কেউ আসলে জল মিষ্টি দেওয়ার একদমই উপযোগী। আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে প্রথম কেউ দেখে থাকলে পেজটিকে ফলো না করা থাকলে ফলো করে নেবেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।